হযরত আবু বকর যখন পাটা সরাইছে সাথে সাথে একটা আজদাহা সাপ বের হয়ে আসছে। আজায়েবুল মাখলুকাত লেখে সাপের জবানটা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিছে। হযরত আবু বকরের ক্ষত স্থানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের লালা মোবারক নিয়ে ক্ষত স্থানে লাগায়া দেওয়ার সাথে সাথে বিষগুলা পানি হয়ে যায়। এবার ওই সাপটা ডাক দিয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আমি ভুল করেছি। নবীজি ওই সাপটাকে বলে, জালেম, তুই আমার আবু বকরকে কেন কামড় দিয়েছিস? সাপটার জবান খুলে গেছে। ডাক দিয়া বলে, নবী গো, আমি 100 বছর আগে এই রাস্তা দিয়ে রওনা করেছিলাম। ওই দিন আমি শুনতে পেরেছি শেষ জামানার নবী, আখেরি জামানার নবী এই গর্তের ভিতরে আসবে, আগমন করবে। সাপটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে, নবীজি, ওই দিন থেকে আমি খায়া না খায়া এই গর্তটার ভিতরে আমি ঢুকছি এবং শত শত মুখ বানাইছি, যেই গর্তটা দিয়া তাড়াতাড়ি করে আপনি যখন আসবেন আপনার সাক্ষাৎ আমি পাই, এই জন্য অনেকগুলা গর্ত আমি বানাইছি। কিন্তু আবু বকর সমস্ত গর্তগুলা বন্ধ করে দিছে, একটা গর্ত খালি, সেই গর্তের মুখটা পা দিয়া চাপা দিয়া রাখছে। নবীজি, আমি এশকের জ্বালা, আমি আপনাকে দেখার যন্ত্রণা, আপনার প্রেম আমাকে আর থাকতে দেয় নাই। আমি আবু বকরের পায়ে কামড় দিয়ে দিয়েছি। নবী গো, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আরে একটা সাপের ভিতরেও নবীর প্রেম আছে। তুমি আমি যুবক ভাই, নবীর সুন্নত মানতে বড় কষ্ট লাগে, ঠিক কিনা? কিসের উম্মত হইলা, নবীর সুন্নতটা তোমার কাছে মানতে ভালো লাগে না। দুরফেশানি নে তেরে কাদ রোको दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कौत रोको दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कौत रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भी ना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। नेका मोलेर बंद मेला, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তোমায়, অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একেলা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والليل में है जुल्फ़ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दूर नबूवत की बशारत,
वल असर में है दूर नबूवत की बशारा, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, हामीम कभी और कभी तोसीन इशारा। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের রবুবিয়তকে প্রকাশিত করেছেন, সেখানে সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে। আমাদের নবীকে আল্লাহ এমন শান দান করছে, এমন মান আল্লাহ দান করছে, যেখানে যেখানে আল্লাহ রব্বুল আলামিন তার রবুবিয়ত প্রকাশ করেছেন, সেখানে সেখানে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে আল্লাহ পছন্দ করে। কারণ আমাদের নবীকে আল্লাহ আলাদা একটা শান দান করছে, যে শুধু জমিনের নবী আল্লাহ বানান নাই, আরশের নবী আল্লাহ বানাইছে, শুধু মানুষের নবী আল্লাহ বানান নাই, সমস্ত কুল কায়নাতের নবী আল্লাহ বানাইছে। এক কথায় আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন শান আর মান, এমন ইজ্জত দান করছে, কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আর ইজ্জতকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এজন্যই নবীকে, ওই নবীর প্রেম আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? যেখানে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের রবুবিয়ত প্রকাশ করেছে, সেখানে সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে আল্লাহ পছন্দ করে। কারণ আমাদের নবীকে আল্লাহ এমন একটা শান দান করছে, এমন আলাদা শান দান করছে, যেই নবীকে শুধু মানুষ ভালোবাসে না। এবাজান, যেই নবীকে শুধু মানুষ ভালোবাসে না, আসমানের চন্দ্র সূর্য ভালোবাসে, পৃথিবীর সমস্ত সৃষ্টি, জাবাদাত নাবাতাত, হাইওয়ানাত, গাছপালা, রবি শশী, এই সমস্ত সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল পারা। আমাদের নবীকে আল্লাহ এমন শানদান করছে, শুধু মানুষ ভালোবাসে না, আর এই পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক, হাইওয়ান, জানোয়ার, পাথর, পাহাড়, গাছপালা, সমস্ত কিছুই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসত। নবীজির মা হযরত আমেনা বলে, আমি আমার সন্তান মুহাম্মদকে গর্ভে নিয়া যখন কূপের পাড়ে দাঁড়ায় যাইতাম, এই কূপের পানিগুলা নিচ থেকে কূপের উপরে চলে আসতো, আর আমি সেখান থেকে পানি নিয়ে আসতাম। হযরত আমেনা বলে, আমার সন্তানের মুজিজা, আমার সন্তানের সম্মান এটা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে নিয়ে যখন তার মা পানি আনার জন্য কূপের পাড়ে দাঁড়ায় যাইতেন, এই কূপের পানিগুলা নিচ থেকে কূপের উপরে চলে আসতো, কারণ এই পানি আল্লাহর নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজির মা হযরত আমেনা বলে, যেদিন থেকে সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসছে, সেই দিন থেকে আমি যখন রাস্তায় চলতাম, গাছপালাগুলা ডালপালা লম্বা করে করে আমি আমেনাকে ছায়া দিত, এবং যখন আমি রাস্তায় চলতাম, সূর্যের তাপের নিচ দিয়া মেঘমালাগুলা আমার মাথার উপর দিয়া বয়ে যাইত, আমার শরীরে রক্ত, আমার শরীরে রোদ লাগতো না। শুধু তাই নয়, নবীজির বাবা
নবীজি দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের গর্ভে, এবার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দেয়া বলে, বাইরের লোকজন বলা বলি করে তোমার ছেলের বউ বিধবা, এরপরে তোমার ছেলের বউর শরীরে কি এমন মেশক আম্বর লাগায়, কি এমন দামি সেন লাগায়, রাস্তা দিয়া যখন চলে সেই সেনের আলোয় রাস্তাগুলা মুখরিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, এ মা, জিজ্ঞাসা করার ছিলাম না, কিন্তু মানুষজনের লোকজনের বলা বলিতে তোমার কাছে জিজ্ঞাসা করতে বাধ্য হয়ে গেলাম। তুমি যখন রাস্তায় চলো তুমি নাকি খুশবু ব্যবহার করে করে চলো। এবার আমেনা ডাক দিয়া বলে, এ বাবা, আপনার নাতি যেদিন থেকে আমার গর্ভে এসেছে, শুধু তাই নয়, এই কথাটা বলার সাথে সাথে হযরত আমেনা নিজের থুতুটা মাটিতে ফেলে দিছে। ফেলে দেওয়ার সাথে সাথে সেই থুতুর থেকে সুঘ্রাণ ছড়াইতে দিয়ে শুরু করে দিয়েছে। এবার ডাক দিয়া বলে, বাবা, এই যে সুঘ্রাণ ছড়ায়, এটা আমার কোনো কিছু করার নাই। আপনার নাতি যেই দিন থেকে আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে এরকম খুশবু বের হওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাজান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। কারণ আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন আলাদা একটা শান দান করছে, যেই শান দান করার কারণে পৃথিবীর সমস্ত মাখলুক নবীজিকে ভালোবাসে। পৃথিবীর সমস্ত সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম রশিতে বন্দী। নবীজিকে তো আসমানের সূর্যও ভালোবাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা রেখে ঘুমিয়ে গেছে। কিছু সময় পরে আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এবার হযরত আলী মনে মনে চিন্তা করে, এবার যদি আমি নবীজিকে ডাক দেই তাহলে নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজির কষ্ট হবে। এই জন্য হযরত আলী নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকে, আর একবার করে সূর্যের দিকে তাকায়। কিছু সময় পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয় লক্ষ্য করতে পারলেন। আসমানের যেই সূর্যটা তাপ দিতেছে, ওই সূর্যটা যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আলীর রানে মাথা রেখে ঘুমিয়ে গেছে, ওই সূর্যটা এদিক সেদিক আর নড়াচড়া করে না, মুভ করে না। সূর্যটাও স্থির হইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের দিকে তাকায় রইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম শেষ হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ আদায় করেছে। হযরত আলী ওই সূর্যের কথা বলতে চায়, ওগো রাহমাতুল লিল আলামিন, যতটুকুন সময় আপনি ঘুমের ভিতরে ছিলেন, ওই যে আসমানের সূর্যটা দিকে তাকায় দেখেন, ওই সূর্যটা এখন এদিক সেদিক নড়াচড়া করতেছে, এদিক সেদিক মুভ করতেছে। নবী গো, যতটুকুন সময় আপনি ঘুমের ভিতরে ছিলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সূর্যটা এক সেকেন্ডের জন্য এদিক সেদিক নড়াচড়া করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আলী, তুমি কি বলতে চাও? এই সূর্যের কথা বলতে চাও? শোনো রে, যেই আসমানের মালিক আল্লাহ আমি নবীজিকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, আসমানের মালিক ওই আল্লাহ এই সূর্যটাকেও দাঁড় করায় রেখে দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর কেমন শান, আমার নবীর কেমন মান। আরে আমার নবীকে তো গাছেও ভালোবাসতো, গাছের ছায়ায়ও ভালোবাসতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মুজিজা আমার আল্লাহ দিছে, নবীজিকে গাছের ছায়ায়ও ভালোবাসতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে রওনা। এবার
রাস্তার মাঝে জরুরতের প্রয়োজন হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় যাওয়ার সময় জংলার ভিতরে উঠে গেছে, জংলার ভিতরে ঢুকে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, জংলার ভিতরে ঢুকে চিন্তা করতেছে, হায় হায় এখানেও নবীজির ইতমিনান হচ্ছে না, সেখানেও নবীজি সতর খুলতেছে না। এবার নবীজি মনে মনে চিন্তা করে যদি কেউ দেখে ফেলে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরের গাছগুলাকে নবীজি ডাক দিছে, তালিয়া সাজার, এ গাছ আয় আয়, আমি নবীর কাছে আয়। আমার নবীর শান, আমার নবীর মুজিজা এটা যে গাছগুলাকে ডাক দেওয়ার সাথে সাথে একজন মানুষকে যখন আমি আপনি কাউকে ডাক দেই, একজন মানুষ হেঁটে আমার আপনার কাছে চলে আসে। গাছগুলাকে ডাক দিতে দেরি হয়, নবীজির কাছে আইসা তাড়াতাড়ি নবীজির কাছে আইসা গাছগুলা নবীজিকে আবৃত্ত করতে দেরি করে না। কেমন শান! পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সবাই বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সে নবীর মহব্বত, সে নবীর ভালোবাসার দরকার আছে কিনা? অবশ্যই আছে, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে মুসলমান, হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজি, ও নবীর মহব্বত করো না, সেই নবীর সুন্নত তোমার কাছে মানতে ভালো লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানায় দিছে, যেই বান্দা আমি নবীজির সুন্নত মেনে জীবন গঠন করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে ভালোবাসবে, সুন্নতকে মহব্বত করবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সে নবীর মহব্বত, সে নবীর ভালোবাসা, নবীর সুন্নত দিয়ে জীবন গঠন করার দরকার আছে না নাই? কারণ আমি আপনি উম্মত হওয়ার পরে
যতটুকুন প্রেম আল্লাহর রসুলের প্রতি প্রকাশ করি, এইটুকুন প্রেম দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি যাওয়া যায় না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রিয় হওয়া যায় না, আশেকে রসুল হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার থেকে বেশি প্রেম তো গাছপালা, নদী, খাল, বিল, যেই পানিগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসত, পাথর, পাহাড়, হাইওয়ান, জানোয়ার, এরাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটুকুন ভালোবাসত ততটুকুন ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি প্রেম প্রকাশ করতে হলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করতে হবে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন শান দান করছে, এমন মান দান করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন মুজিজা দান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড় পর্যন্ত নবীজিকে ভালোবাসত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও থেকে মদিনার দিকে যখন ফিরতেছে, উহুদ পাহাড় যে রাস্তায় গেলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দেয়া যাইতেছে সেই রাস্তা দেয়া গেলে উহুদ পাহাড় নবীজিকে দেখতে পারে না, এই জন্য উহুদ পাহাড় কান্না শুরু করে দিয়েছে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে চলে আসছে, ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কেন এই রাস্তা দিয়ে ফিরতেছেন? কেন আপনি এই রাস্তা দিয়ে ফিরতেছেন? উহুদ পাহাড় কাঁদতে কাঁদতে যার উহুদ পাহাড় আপনাকে দেখতে পারে না, বিদায়ী উহুদ পাহাড় কাঁদতেছে। ওগো নবীজি, রাস্তাটা পরিবর্তন করে উহুদ পাহাড়ের সামনে যেই রাস্তা সেই রাস্তা দিয়ে আগমন করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া ওই রাস্তা দিয়ে আগমন করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে উহুদ পাহাড়, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে আর আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। এ বাজার নবীজি যখন সেই রাস্তা দিয়ে আগমন করে, উহুদ পাহাড় নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া নিজের প্রেম জ্বালা নিবারণ করে। এই পাহাড়টা নবীকে ভালোবাসার কারণে, নবীর আশিক হওয়ার কারণে এখনও যারা আল্লাহর ঘরের মেহমান হয় হাজী সাহেবদেরকে মসজিদে নববী থেকে ফজরের নামাজটা পড়ার পরে গাড়ির ড্রাইভাররা ডাকতে থাকে, এ আসো আসো আসো, তোমাদেরকে উহুদ পাহাড় জিয়ারত করায় দেই, যেই উহুদ পাহাড়টা নবীজির আশিক পাহাড় ছিল। আরে নবীকে ভালোবাসার কারণে সেই উহুদ পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন শান দান করছে, হিংস্র প্রাণীও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসত। আপনি আমি উম্মত হওয়ার পরে কি ভালোবাসা প্রকাশ করি? নবীর পরিচয় আমার আপনার কাছে নাই। নেতার পরিচয় যতটুকু আছে ততটুকুন পরিচয় আপনার আমার কাছে নবীজির পরিচয় নাই। আরে নবীকে আমার আল্লাহ এমন শান দান করছে, এমন মান আল্লাহ দান করছে, আল্লাহ রব্বুল আলামিন এমন ইজ্জত নবীজিকে দান করছে, এমন মুজিজা দান করছে। আরে পশু পাখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। নবীজি একদিন রাস্তা দিয়ে রওনা, একটা হরিণীকে গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। সেই হরিণীটা নবীজিকে দেখে তার জবানটা খুলে গেছে। নবীজিকে দেখে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, ওগো নবীজি, কাফের মুশরিকরা আমাকে ধরে বাইধা রাখছে, আপনি আমার গলার বাঁধনটা একটু খুলে দেন। বনের ভিতরে আমার তিনটা বাচ্চা আছে, ওই তিনটা বাচ্চাকে আমি দুগ্ধ পান করাবো, এরপরে পুনরায় আমি আবার আপনার কাছে ফিরে আসব। রাহমাতুল লিল আলামিন সাথে সাথে হরিণীর গলার বাঁধনটা খুলে দেয়। কাফের মুশরিক গোলাম দৌড়ায়া নবীজির কাছে চলে আসছে, ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি কেন আমাদের শিকার করা হরিণীটাকে ছেড়ে দিলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এই হরিণীটা পুনরায় আবার ফিরে আসবে। কাফের মুশরিকরা বলে, হ্যাঁ, হরিণীটা বাঁধন ছেড়ে দিলে কি আবার কখনো ফিরে আসে? সারাটা দিন চলে যায়, সন্ধ্যা যখন নেমে আসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় অপেক্ষা করতেছে কখন হরিণটা ফিরে আসে। সন্ধ্যা যখন নেমে যায় ওই হরিণীটা জঙ্গলার ভিতর থেকে ধীরে ধীরে আগায়া নবীজির দিকে আসতেছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে হরিণীটা আসার পরে হরিণীর জবান খুলে গেছে। হরিণীটা নবীজিকে ডাক দেয়া বলতেছে, নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার আসতে দেরি হয়ে গেছে। আমার বনের ভিতরে 3টা বাচ্চা, সেই 3টা বাচ্চাকে বোঝাইতে একটু দেরি হইল। আমার বাচ্চাগুলো অনেক ছোট ছোট, আমাকে আসার জন্য অনুমতি দেয় না, বিদায় আমার আসতে দেরি হয়ে গেল। কিন্তু ওগো রাহমাতুল লিল আলামিন, যখন আমি আপনার পরিচয়টা আমার বাচ্চাগুলাকে দিয়া দিলাম, সাথে সাথে আমার বাচ্চাগুলো আমাকে বিদায় জানায়া দেয়, কারণ আমার বাচ্চাগুলাও আপনি নবীকে চিনে ভালোবাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুশরিক বেঈমানগুলা দৌড়ায়া চলে আসছে, ডাক দিয়া বলে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পারি নাই বিদায় আপনার সঙ্গে খারাপ আচরণ করেছি, আমাদেরকে মাফ করে দেন। আমরা আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আর এই হরিণটাই শুধু আপনার কাছে ফিরে আসে নাই, ও রাহমাতুল লিল আলামিন, আমরাও আপনার কাছে ফিরে আসছি, আমাদেরকে পরায়া মুসলমান বানায় দেন। ও রাহমাতুল লিল আলামিন, আমাদেরকেও পরায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে আমার নবীকে আমার আল্লাহ এমন শানদান করছে, এমন মুজিজা দান করছে, যেই মুজিজাটা দেখার সাথে সাথে বেঈমান মুশরিকগুলা সাথে সাথে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বাজান, আমাদের সমাজে অনেক আশেকে রসুল দেখা যায়, এরা মিথ্যা আশেকে রসুলের দাবিদার, ঠিক কিনা? অনেকে আশেকে রসুল দাবি করে, অনেকে আশেকে রসুল দাবি করে, জুসনে জুলুস করে, মিলাদ পরে রবিউল আউয়াল মাস আসলে নবীজির জন্মদিন পালন করে, কিন্তু মিথ্যা আশেকে রসুলের দাবিদার। এর গালের ভিতরে নবীর সুন্নত নাই। তোমার গালের ভিতরে নবীর সুন্নত নাই, তুমি তো নবীর আশেক হতে পারো নাই। মিথ্যা আশেকের দাবিদার দিয়া নবীজির আশেক হওয়া যায় না, মিথ্যা ভালোবাসার দাবি কইরা নবীজির আশেক হওয়া যায় না। আরে নবীর আসল আশেক হইল তারা, নবীর সুন্নত দিয়া জীবন গঠন করছে যারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পাক্কা ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার জানের থেকে, তার মালের থেকে, তার স্ত্রীর থেকে, তার সন্তানাদির থেকে, এক কথায় পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমি নবীকে বেশি ভালোবাসা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পাক্কা ইমানদার হতে পারবে না। আরে মুসলমান যুবক ভাই, আজকে আমাদের সমাজের যুবকগুলারে দেখা যায় খেলোয়াড়ের পাগল, লেলিন আর কালমাস, ইহুদি নাসারা খ্রিস্টানরা যেই রকম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিতেছে, সেই পদ্ধতিটা অবলম্বন করে করে যুবকগুলা জাহান্নামের রাস্তায় হাঁটে, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই,
আল্লাহর নবীর হাদিসটা শুনে নাও। আল্লাহর নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আরে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের সমাজের যুবকগুলারে বেশি দেখা যায় খেলোয়াড়ের প্রেমিক হয়ে যায়। মেসি নেইমার কাকা আর কাকাকে কি আছে এদের মতোই চুলগুলা কাটে। কথা বলেন ঠিক কিনা? এ কথাগুলা কি অবাস্তব না বাস্তব? আমাদের যুবকগুলা এই খেলোয়াড়ের মডেলে আবার পোশাক পরে, এই খেলোয়াড়ের মডেলে আবার শু কিনে। আরে যুবক, তুমি এত বড় বেকল কেমনে হইলা? যেই নবীর আদর্শ মানার জন্য, যেই নবীর আদর্শ দেখে, যেই নবীর চরিত্র দেখে, যেই নবীর আখলাক দেখে এখনো পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ বেঈমান ইমান হারা মানুষগুলা ইমান এনে মুসলমান হয়ে যাইতেছে। অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর সুন্নত মানো না, নবীর সুন্নত তোমার কাছে ভালো লাগে না। তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমার নবীকে আমার আল্লাহ এমন শান দান করছে। আরে আপনি আমি কি ভালোবাসা আমার নবীর জন্য প্রকাশ করলাম। আরে এই হাইওয়ান জানোয়ার পাথর পাহাড় যেইটুকু প্রেম, যেইটুকু ভালোবাসা প্রকাশ করছে, যেইটুকু ভালোবাসার নজির তারা পেশ করছে, ওইটুকুন ভালোবাসাও আমাদের অন্তরের ভিতরে নাই। নবীজিকে তো শুধু জিন্দারা ভালোবাসে তা না, আরে শুধু জানদাররা নবীর প্রেমিক না, মুর্দারাও নবীকে ভালোবাসত। হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে একটা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা যেই দিন মেম্বারটা মসজিদে নববীতে নানা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন ওই মেম্বারে উঠে যেই দিন খুতবা দিতেছে জুমার দিনে, এবার মসজিদে নববীর ভিতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি বলে এই কান্নাটা মনে হয় একটা বাচ্চা, শিশু বাচ্চা কান্না করলে যেইভাবে শব্দ হয় ওই রকম শব্দ হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে এটা তো উটের হনহনানির মতো কান্না না, এটা শিশু বাচ্চা, মানুষের বাচ্চা যেইভাবে কান্না করে এইভাবে কান্না করতেছে। এবার কানটা লাগায় দেখে ওই যে উস্তুনায়ে খান্নান একটা খেজুর গাছ, আরে ওই খেজুর গাছটা মরা ছিল, মৃত ছিল। ওই খেজুর গাছটা কান্না শুরু করে দিছে। এবার ওই খেজুর গাছের কাছে নবীজি যায় বলে, এ তুই কি জন্য কান্না করিস? খেজুর গাছ, আমি বুঝতে পেরেছি, আমি নবী তোর কাঁধে, আমি নবী তোর সঙ্গে হেলান দিয়া খুতবা দিতাম, এই জন্য তুই বুঝি কান্না করিস। নবীজি বলে, আমি তোর জন্য দোয়া করে যাব, তুই তাজা হবি, আর কিয়ামত পর্যন্ত তোর ভিতরে তোর গাছে ফল আসবে, তোর ফলগুলা সারা দেশের মানুষগুলা গ্রহণ করবে, খাবে, আর তোর জন্য দোয়া করবে। সাথে সাথে খেজুর গাছের কান্না আরো বৃদ্ধি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলে, আমি বুঝতে পেরেছি এতটুকুনে তোর হয় নাই, আমি নবী কথা দিলাম তুই আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবি। সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আপনি আমি কেমন আশিক হইলাম যে নবীকে মরা কাঠ, খেজুর কাঠ এটা ভালোবাসত। আর যুবক, তুমি এত ব্যাককল, খেলোয়াড়ের প্রেমে মস্তেছ আর নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না। মনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, তুমি যার সঙ্গে ভালোবাসা রাখবা তার সঙ্গেই তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই কথা বলতেছিলাম, আমাদের সমাজে অনেক আশিক রসুল দেখা যায়। আসলে মহব্বতের দাবি তো অনেকেই করে, কিন্তু প্রকৃত মহব্বত কয়জনে করতে পারে?
मोहब्बत का दावा तू आसा है करना है मुश्किल मगर नजमी उल्फत में मरना है मुश्किल मगर नजमी उल्फत में मरना। अरे मोहब्बतेर दाबी सबाई करते पारे किन्तु अपनी हजरत आबू बकरेर दिके ताकान। हजरत आबू बकर नबीजीके केमन भालोबासतो। नबी आलैहिस सलातु वास सालाम हजरत आबू बकरके बोलेছিল, ए आबू बकर আপনি আমি নবীর সঙ্গে হিজরতের সাথী হবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের রাত্রিতে গিয়া যখন হজরত আবু বকরের দরওয়াজায় ডাক দিছে, সাথে সাথে হজরত আবু বকর দরওয়াজাটা খুলে দিছে। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? এবার আবু বকর ডাক দিয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, যেই দিন থেকে আপনি বলছেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, আল্লাহর কসম ওই দিন থেকে আমি না শুধু আমার মেয়ে আসমা, আমি আবু বকর ওই দিন থেকে আমার পিঠটা আর বিছানায় লাগাই নাই। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরত আবু বকর মদিনার দিকে রওনা হয়ে গেছে। আরে উহুদ পাহাড় গারে, এই যে পাহাড়গুলা এত উঁচা উঁচা, এখন তো যুগ এসে গেছে, সেই জায়গাগুলো এখন সিঁড়ি বানাইছে, রাস্তা বানাইছে। তখন এই রকম ছিল না, পাহাড়ের রাস্তাগুলা এবং পাহাড়গুলা এত উঁচা উঁচা ছিল, সেখানে ওঠা বড় কষ্টের ব্যাপার ছিল। সেখানে হযরত আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ক্লান্ত। হযরত আবু বকর নবীজিকে কাঁধে উঠাইছে, কাঁধে উঠাইয়া এই উঁচা উঁচা পাহাড়গুলা দৌড়াইয়া হযরত আবু বকর নবীজিকে নিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনা যেই গর্তের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গর্তের ভিতরে বিশ্রাম নিয়েছিলেন, সেখানে দাঁড় করায়া হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি এখানে দাঁড়ান, আমি এই গর্তের ভিতরে আগে যাব। এই গর্তের ভিতরে আমি আগে গর্তটাকে পরিষ্কার করে আরামগা বানাবো, এরপরে আপনি নবী যাবেন। অনেক বড় লম্বা ইতিহাস। হযরত আবু বকর নিজের পাগড়ির কোনাগুলা ছিঁড়ছে, ছিঁড়া ছিঁড়া সাপের গর্তের মুখগুলা সবগুলা বন্ধ করে দিছে। কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় হযরত আবু বকরের কাছে নাই। এবার হযরত আবু বকর ওই গর্তের ভিতরে নিজের পায়ের গোড়ালিটা দিয়া বন্ধ করিয়া দিছে। নবীজিকে ডাক দিয়া বলে, নবীজি আসেন আসেন, আরাম গা তৈরি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ক্লান্ত শ্রান্ত, হযরত আবু বকরের রানে মাথা রাইখা সাথে সাথে ঘুমায়া গেছে। একটু পরেই হযরত আবু বকর যেই গর্তটাকে পা দিয়া বন্ধ করিয়া দিছে, সেই পায়ের ভিতরে একটা বিষাক্ত সাপ কামড় দিয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আবু বকরের রানে যখন ঘুমাইতেছিলেন, ওই সময়ও তাকায়া তাকায়া নবীজির চেহারা দেখতেছে। ওই যে বিষাক্ত সাপটা কামড় দিয়েছে, কামড় দেওয়ার সাথে সাথে হযরত আবু বকরের শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। এই বিষের যন্ত্রণায় তার চোখের পানি তার নিজের অজান্তেই নবীজির চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। নবীজির ঘুমটা ভেঙে গেছে। নবীজির ঘুমটা ভাঙার পরে হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কাঁদেন? হযরত আবু বকর ডাক দিয়া বলে, নবী ওগো রহমাতুল লিল আলামিন, মনে হয় আমার পায়ের ভিতরে সাপে কামড় দিয়েছে। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর তাড়াতাড়ি পাউটা সরাও, হটাও পাও। হযরত আবু বকর যখন পাটা সরাইছে, সাথে সাথে একটা আজদাহা সাপ বের হয়ে আসছে। আজাইবুল মাখলুকাত লেখে
সাপের জবানটা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিছে। হযরত আবু বকরের ক্ষত স্থানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের লালা মোবারক নিয়ে ক্ষত স্থানে লাগায়া দেওয়ার সাথে সাথে বিষগুলা পানি হয়ে যায়। এবার ওই সাপটা ডাক দিয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আমি ভুল করেছি। নবীজি ওই সাপটাকে বলে, জালেম, তুই আমার আবু বকরকে কেন কামড় দিয়েছিস? সাপটার জবান খুলে গেছে। ডাক দিয়া বলে, নবী গো, আমি 100 বছর আগে এই রাস্তা দিয়ে রওনা করেছিলাম। ওই দিন আমি শুনতে পেরেছি শেষ জামানার নবী, আখেরি জামানার নবী এই গর্তের ভিতরে আসবে, আগমন করবে। সাপটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে, নবীজি, ওই দিন থেকে আমি খায়া না খায়া এই গর্তটার ভিতরে আমি ঢুকছি এবং শত শত মুখ বানাইছি, যেই গর্তটা দিয়া তাড়াতাড়ি করে আপনি যখন আসবেন আপনার সাক্ষাৎ আমি পাই, এই জন্য অনেকগুলা গর্ত আমি বানাইছি। কিন্তু আবু বকর সমস্ত গর্তগুলা বন্ধ করে দিছে, একটা গর্ত খালি, সেই গর্তের মুখটাও পা দিয়া চাপা দিয়া রাখছে। নবীজি, আমি এশকের জ্বালা, আমি আপনাকে দেখার যন্ত্রণা, আপনার প্রেম আমাকে আর থাকতে দেয় নাই। আমি আবু বকরের পায়ে কামড় দিয়ে দিয়েছি। নবী গো, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আরে একটা সাপের ভিতরেও নবীর প্রেম আছে। তুমি আমি যুবক ভাই, নবীর সুন্নত মানতে বড় কষ্ট লাগে, ঠিক কিনা? কিসের উম্মত হইলা, নবীর সুন্নতটা তোমার কাছে মানতে ভালো লাগে না। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন শান দান করছে, 6 বছরের বাচ্চা নিয়ে একজন মহিলা ঘুমায় গেছে। হযরত বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা, আর ডাকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের জন্য আসো। আল্লাহ নবীর কোনো আশেক যদি করে থাকো, ঘরে আর বসে থেকো না, মসজিদে নববীর সামনে চলে আসো। হযরত বিলালের এই ঘোষণা শুনে ওই যে 6 বছরের বাচ্চাটা নিয়ে মহিলা ঘুমায় গেছে, মহিলাটার ঘুম ভেঙে গেছে। এবার মহিলাটা কান্না করতেছে, আইরে, আমি তো আশিকে রসুল হতে পারলাম না, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমের নজরানা আমি পেশ করতে পারলাম না, আমি শহীদের মাও হতে পারলাম না, মুজাহিদের মাও হতে পারলাম না। এই চিন্তা করে করে ওই মহিলা কান্না শুরু করছে। মায়ের নাড়াচাড়া পায়ে সন্তানের ঘুম ভেঙে গেছে। এবার ওই সন্তানটা মাকে ডাক দিয়া বলে, মা, কি হইছে, কি জন্য কান্না করেন? মা ডাক দিয়া বলে, ছেলে রে, কিছু সময় আগে বিলাল ঘোষণা দিয়া গেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। হযরত বিলাল প্রত্যেক দিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে ঘোষণা দিছে হাইয়া আলাল জিহাদ। আমি তো শহীদের মা হতে পারলাম না, মুজাহিদের মাও হতে পারলাম না, তোর বাবা বদরের যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে, এই জন্যে রে আমি কান্দি। ওই 6 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, মা, আর কান্নার প্রয়োজন নাই, আমাকে নিয়ে চলেন, আমি যুদ্ধের ময়দানে যাইতে তৈরি আছি। সুবহানাল্লাহ, ছোট্ট বাচ্চার ভিতরেও নবীর প্রেম। এবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সামনে সকল মানুষগুলা লাইনে দাঁড়ায় গেছে। লাইনে দাঁড়ানোর পরে যাচাই বাছাই চলতেছে। মহিলাটা 6 বছরের বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম যখন যাচাই বাছাই করার জন্য আসছে, ওই মহিলাটাকে ডাক দিয়া বলে, মা, আপনি কি জন্য আসছেন? মহিলা মানুষ তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, এই 6 বছরের বাচ্চাটাকেও যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, অতএব আপনি ফিরে যান। এবার মহিলা ডাক দিয়া বলে, না না, আপনারা যান নবীজির কাছে, নবীজি আসবে তারপরে আমরা যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দেওয়ার পরে নবীজি ওই মা আর ছেলের কাছে চলে আসে। এবার নবীজি ডাক দিয়া বলে, মা, মহিলা মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, এই ছোট্ট বাচ্চাও যুদ্ধের ময়দানে নেওয়া হবে না।
যুদ্ধের ময়দানে এই ছোট্ট বাচ্চা কোনো কাজে আসবে না। এবার ওই মহিলা দেখেন কি কথা বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবায়ে কেরাম সহ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ওই মহিলাটা ডাক দিয়া বলে, নবীজি এই যে আমার সন্তান, 6 বছরের সন্তানটাকে আপনি নিয়ে যান, যুদ্ধের ময়দানে যখন শত্রুদের সঙ্গে মোকাবেলা করবেন ঢালের অভাব পড়তে পারে, আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওগো নবীজি, কাফের মুশরিকগুলা যখন আপনাকে তীর মারবে, আপনাকে লক্ষ্য করে আপনার দিকে তীর মারবে, ওই সময় আমার এই সন্তানটা আমি দিয়া গেলাম, আমার এই সন্তানটাকে কাফের মুশরিকের তীরের আঘাতের সামনে ধরবেন। ধরার সাথে সাথে আমার সন্তানের কলিজায় তীরের আঘাত লাগতে পারে, তথাপি আপনি নবীর গায়ে একটা তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলে, না না। এ কথাটা বলার পরে নবীজি যখন অনুমতি দিলই না, এবার মা ব্যর্থ হইয়া সন্তানটা নিয়া এবার মা সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সন্তানকে ডাক দিয়া বলে, ছেলে রে, নবী যদি না নেয় তাহলে তো আমি শহীদের মা হতে পারলাম না, চল বাড়ির দিকে চল। এবার ওই 6 বছরের বাচ্চাটা মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমাকে না কথা দিলাম, আমি তো আর বাড়ির দিকে যাব না, আমি তোমাকে শহীদের মা, তোমাকে মুজাহিদের মা না বানায়া আর বাড়িতে যাব না। নবীজি এবার ওই ছোট্ট বাচ্চা বলে, মা আমি নবীজিকে প্রশ্ন করতে চাই। মা ডাক দিয়া বলে, রে তোর কি দুঃসাহস, নবীজিকে তুই আবার কি প্রশ্ন করবি? বলে, তুমি আমাকে নিয়ে চলো, দেখো আমি কি প্রশ্ন করি। এবার ওই সন্তানটাকে মা নিয়ে চললে নবীজির কাছে। যাওয়ার পরে ওই সন্তানটা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আমার মাকে দেখলাম, আমি আমার মাকে দেখেছি। আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালায়, ওই সময় ছোট ছোট লাকড়িগুলা আগে চুলার ভিতরে দেয়, এরপরে বড় বড় লাকড়ি দেয়, কারণ ছোট লাকড়িগুলা আগে দিলে বড় লাকড়িগুলা আগুন ধরতে সহজ হয়। ওগো রাহমাতুল লিল আলামিন, চুলার ভিতরে আগুন জ্বালানোর জন্য যদি ছোট ছোট লাকড়িগুলার প্রয়োজন হয় গো, যুদ্ধের ময়দানে আমির হামজাকে পরে দিন, যুদ্ধের ময়দানে আলীকে পরে দিন, আমাকে যুদ্ধের ময়দানে আগে দিয়া আমি আগে ভাগে শহীদই মৃত্যুবরণ করব, শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা আমি আগে জ্বালায়া দেই। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিরখুসারায়ে আহমদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিরখুসারায়ে আহমদ কাতারান্নুম। আরে যুবক, একটা ছোট্ট বালক, 6 বছরের বাচ্চা, এর ভিতরেও নবীর এত প্রেম, এর ভিতরেও এত নবীর ভালোবাসা, আর তুমি আমি আজকে দুনিয়ার ভালোবাসায় মগ্ন হয়ে গেছি, দুনিয়ার প্রেমে পড়ে গেছি। নবীজির আদর্শ, নবীজির ভালোবাসা তোমার আমার কাছে ভালো লাগে না। এই যে আলোচনাগুলা করলাম, অগোছালো কিছু আলোচনা, এই আলোচনার ধারায় আমরা কি বুঝতে পারলাম? আমরা যতটুকুন প্রেম নবীজির প্রতি প্রকাশ করি, এই প্রেম দিয়ে নবীজির আশিক হওয়া যায় না, যাবে না, ঠিক কিনা? নবীজির আশিক হতে হলে সর্ব অবস্থায় নবীর সুন্নতকে ফলো করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, তবেই নবীজির আশিক হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, অল্প সময় কিছু কথা বললাম, এখনই এশার আজান হবে। নামাজের পর থেকেই ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম, বড় বড় উলামায়ে কেরাম আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছে, তাদের আলোচনা চলতে থাকবে। এজন্য আমরা আর বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসব। সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রেখে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন এবং হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন। যেই কথাগুলা বললাম, এই কথাগুলার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।